সুপ্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আমরা বীজগাণিতিক রাশির উপর আজকে কেমন একটা অঙ্কের সাথে আপনাদের পরিচয় করাবো, যে অঙ্কটা এমসিকিউ এবং রিটেন পরীক্ষায় বারবার ঘুরে ঘুরে আসতেছে। আমরা আজকে সেই অঙ্কটার এমসিকিউ পার্টটা কিভাবে হবে বা এমসিকিউটা কিভাবে বা প্রিলিমিনারিতে আমরা কিভাবে এটা আনসার করব সেটা দেখাবো। আর রিটেনের ক্লাসটা আমরা পরবর্তী ক্লাসে আমরা এই অঙ্কটার রিটেন অংশটা দেখাবো। তো আমরা লক্ষ্য করেন, বোর্ডে লেখা আছে এক্স ইকুয়াল √3 প্লাস √2। একটু ভালো করে লক্ষ্য করেন, এক্স ইকুয়াল √3 প্লাস √2। রুটের ভিতরে 3 আছে, রুটের ভিতরে 2 আছে, দুইটার বিগফল কিন্তু 1। তার মানে রুটের ভিতরে এক্স ইকুয়াল √5 প্লাস √4 এরকম হইতে পারে, দুইটার বিগফল কিন্তু 1। রুটের ভিতরে এরকম থাকতে পারে √7 প্লাস √6, দুইটার বিগফল কিন্তু 1, মানে দুইটার বিগফল কত আছে 1। অর্থাৎ রুটের ভিতরে যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটার বিগফল যদি 1 হয়, তাহলে এরকম x² প্লাস 1/x², x² মাইনাস 1/x², x³ প্লাস 1/x³, x³ মাইনাস 1/x³ x⁴ প্লাস 1/x⁴, x⁴ মাইনাস 1/x⁴, এইগুলোর মান আমরা কিভাবে বের করব। স্বাভাবিকভাবে 2, 3, 4-এর বেশি আসে না পাওয়ার, এই যে কারণে আমাদের এই 4 পর্যন্ত এমসিকিউগুলো কীভাবে করবেন সেটা দেখানোর জন্য আমরা আমি আবার বলতেছি, এক্স ইকুয়াল √3 প্লাস √2 দেওয়া আছে। অর্থাৎ রুটের ভিতরে 3 আর কত আছে 2, এই দুইটার বিগফল যদি 1 হয়, সবসময় 1 হয়, তাহলেই এই টেকনিকটা আর এই অঙ্কটাই কিন্তু বারবার পরীক্ষায় আসতেছে। তাহলে আমরা এই x² প্লাস 1/x² এর মানটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে কোনো কথা নাই, এই দুইটার 3 আর 2 এর যোগফল, 3 আর 2 এর যোগফল করব। যোগফল করলে কত আসবে 5, 3 আর 2 এর যোগফল হবে 5। ঠিক আছে, আর তার সাথে আপনারা গুণ করবেন 2, গুণ করবেন কত 2, তাইলে আনসার হয়ে যাবে 10। অর্থাৎ x² প্লাস 1/x² এর মান হয়ে যাবে 10। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা যদি x² মাইনাস 1/x² এর মানটা বের করতে চাই, x² মাইনাস 1/x² এর মানটা যদি বের করতে চাই, তাহলে করবেনটা কি 4, এটা হলো ফিক্সড করা, 4 ইন্টু এইখানে যে দুইটা সংখ্যা ছিল √2 আর √3, √3 আর √2 গুণ করে দিব, তার মানে হবে কত √4, 6। এটাই হয়ে যাবে আমাদের কি এটার আনসার। ঠিক আছে, এটা হলো x² মাইনাস 1/x² এর মান, x² মাইনাস 1/x² এর মান। ক্লিয়ার বিষয়টা? আমরা x³ প্লাস 1/x³ এর মানটা আমরা কিভাবে বের করব। x³ প্লাস 1/x³, লক্ষ্য করেন এটার মানটা যখন আমরা বের করব তখন লক্ষ্য করেন এখানে √3 আর √2 ছিল। এই টেকনিকটা x³ প্লাস 1/x³ এর ক্ষেত্রে কি হবে, আপনারা চোখ বন্ধ করে 8 লিখবেন, চোখ বন্ধ করে 8 ইন্টু এখানে এই √2, রুটের ভিতরে 3, 2 এর মধ্যে যেটা বড় সেটা লিখবেন, প্লাসের ক্ষেত্রে বড়টা লিখবেন, আর x³ মাইনাস 1/x³ এর ক্ষেত্রে 8 ইন্টু মাইনাসের ক্ষেত্রে এদের ভিতরে ছোট সংখ্যাটা লিখবেন। প্লাস কত, এটা প্লাসের ক্ষেত্রে লিখবেন মাইনাস, মাইনাসের ক্ষেত্রে লিখবেন প্লাস, দুই ক্ষেত্রে কত লিখবো আমরা 6। আর সবসময় কিউবের প্লাসের ক্ষেত্রে হবে বড় সংখ্যাটা √3, আর মাইনাসের ক্ষেত্রে হবে ছোটো সংখ্যাটা কত √2। আর ক্যালকুলেশন করলে আপনাদের হবে 3 × 6 = 18, 18 মাইনাস 6, সরি 3 × 3 = 24, 24 মাইনাস 6 মানে 18 √3। ঠিক আছে, আর এখানে হবে 8 2 16, 16 6 22, 22 কত আসবে √2। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে আমরা আবার একটু লক্ষ্য করি, যখন এরকম x = √3 প্লাস √2 দেওয়া থাকবে, √3 প্লাস √2 দেওয়া থাকবে, অর্থাৎ রুটের ভিতরে ব্যবধান যে দুইটা সংখ্যা থাকবে তাদের ব্যবধান যদি 1 হয়, আর x³ প্লাস 1/x³ x³ মাইনাস 1/x³ যদি থাকে, x³ প্লাস 1/x³ x³ মাইনাস 1/x³ যদি হয়, তাহলে কী হবেন ফিক্সড 8। যখন প্লাস হবে এখানে বড় সংখ্যাটা 3, প্লাসের সময় হবে -6, আর বড় সংখ্যাটা কত আছে √3, গুণ করলে ক্যালকুলেশন করলেই চলে আসবে। আর যখন আমাদের মাইনাসটা বের করব তখন 8 ইন্টু ছোটো সংখ্যাটা কত আছে 2, আর মাইনাসের জন্য কী লিখবো +6, আর সাথে কী লিখবো আমরা ছোটো সংখ্যাটা √2, গুণ করলে কী হয়ে যাবে আমাদের x³ মাইনাস 1/x³ এর মান, x³ মাইনাস 1/x³ এর মান আমরা পেয়ে যাব। ক্লিয়ার? আমরা পরবর্তীতে আরেকটা উদাহরণ দেখবো, আপনারা লক্ষ্য করেন শুধু। এবার আমরা x⁴ প্লাস 1/x⁴ এর মানটা বের করব।
করব। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মানটা যখন আমরা বের করব, লক্ষ্য করেন এক্স স্কোয়ারের মানটা যেভাবে বের করছিলাম এই দুইটা যোগ করব 5, তার সাথে 2 গুণ, কত হলো 2, তার উপরে বর্গ -2, তার মানে হবে 10, 10 স্কোয়ার মানে কত 100, 100 - 2 = 98। এইটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান। ঠিক আছে, তাহলে আমরা যদি আবার এক্স টু দি পাওয়ার 4 - 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আপনারা করবেন কি, প্রথমে এই দুইটার যোগফল কত আসবে 5, দুইটার যোগফল 5, তার সাথে দ্বিগুণ কত আসবে 10। ক্লিয়ার বিষয়টা? 10 ইন্টু 4 ইন্টু √3 ইন্টু √2 ইন্টু কত আছে √2, গুণ করলে হবে 40, কত আছে √6। এটাই হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান, আর এইটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে দুইটা সংখ্যার পার্থক্য যদি 1 হয় তাহলে এই ফর্মের যতগুলো অঙ্ক আছে আমরা সেম প্রক্রিয়া করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা পাশে আরেকটা এক্স এর মান দেওয়া আছে, এবার √3 মাইনাস √2। তাহলে যখন এখানে দেওয়া ছিল √3 প্লাস √2, এখানে দেওয়া আছে √3 মাইনাস √2। এই ক্ষেত্রে আপনারা যখন করবেন তাহলে আগের মতোই মান, যেমন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হলে এই দুটোর যোগফল 5, তার সাথে কত গুণ করব 2, তার মানে আনসার হবে কত 10। ঠিক আছে, একই কথা। কিন্তু যখন এটা মাইনাসের ক্ষেত্রে বের করব, মাইনাসের ক্ষেত্রে কি বলছিলাম 4 ইন্টু এই দুইটার সাথে সাথে লিখবো √3 আর কত লিখবো √2, সামনে একটা কি দিয়ে দিব মাইনাস দিয়ে দিব। যখন প্লাস থাকবে তখন প্লাস, আর যখন এখানে মাইনাস থাকবে তখন মাইনাস। তাহলে আনসারটা কত আসবে -4√6। ঠিক আছে, এবার এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ক্ষেত্রে আগের মতোই এক্স কিউব, যখন এই প্লাসগুলো থাকবে তখন মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ক্ষেত্রে যা বের করছিলাম সেটা কি ছিল 8, সবসময় 8। প্লাসের ক্ষেত্রে বড় সংখ্যাটা লিখবো গুণ 3, প্লাসের সময় লিখবো -6 ইন্টু, আর বড় সংখ্যাটা কত আছে √3, ক্যালকুলেশন করলে হবে 18 কত আসবে 3। আর যখন মাইনাসের ক্ষেত্রে একই রকম 8, ছোট সংখ্যাটা কত আছে 2, প্লাস কত 6, আর কি লিখবো সাথে লিখবো √2, কিন্তু এখানে মাইনাস ছিল দিকে সামনে কি দিব মাইনাস, তার মানে কত হয়ে যাবে 16, 22 -22 কত থাকবে 2। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান যখন বের করবো এটার মতোই, যেমন এই দুইটার যোগফল 5 ইন্টু 2, 5 ইন্টু কত আছে 2, তার উপরে বর্গ -2, তার মানে কত 100 - 2 = কত আছে 98। যখন এক্স টু দি পাওয়ার 4 - 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সেম কথা, তাহলে কত আসবে 10 ইন্টু সাথে কত লিখবো 4। 10 কীভাবে পাইলাম, এই দুটো যোগ করে 5 দেওয়া 2 দেওয়া গুণ, তাহলে 10 ইন্টু সাথে 4, আর সাথে কি লিখবো √3 ইন্টু কত আছে √2, আর যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তাহলে সামনে কি দিব মাইনাস, তাহলে আনসার হবে -40 কত আছে 6। এরকম করে আমরা এই ফর্মে যতগুলা মান বের করা যাবে সবগুলো কিন্তু আমরা করতে পারবো। তাহলে আমরা আরেকটা উদাহরণ যদি আমরা দেখতে চাই, যেমন এখানে √3 আর কত আছে √2 আছে, আপনার মনে করেন পরীক্ষায় থাকলে এরকম 5, আর একটা মনে করেন থাকলো 4, তাহলে এই মানগুলো কেমনে হবে? তাহলে এই মানগুলো যদি আমরা বের করতে চাই তাহলে আগের মতোই এটার মানটা কি আসবে, যেমন এই দুইটা যোগ করবেন 5 আর 4 9, 9 ইন্টু 2, তার মানে কত হয়ে যাবে 18, কত হয়ে যাবে 18। এটা একটা আনসার হয়ে গেল। যখন এটা বের করব তখন কত আসবে 4 ফিক্সড করা, আর কত লিখবো √5, কত লিখবো √4 মানে 2, 4 দুগুণে কত হয়ে যাবে 8 ক্লিয়ার না বিষয়টা? আমি আবার বলতেছি, এক্স স্কোয়ার মানে y স্কোয়ারের ক্ষেত্রে 4, পরে কি লিখবো √5 আর কত লিখবো √4 এর বর্গমূল কত আছে 2, তাহলে 2 আর 4 গুণ করলে হবে 8, আর সাথে থাকবে কত √5। তাহলে যদি এরকম থাকে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ক্ষেত্রে, তাহলে আগের মতোই 8 ইন্টু প্লাসেরটা যদি বের করবো তাহলে বড় সংখ্যাটা কত আছে 5, আর মাইনাস কত 6, আর বড় সংখ্যা কত আছে √5, গুণ করবেন 5 আর 40 থেকে 6 বাদ দিলে কত থাকবে 34 আর কত থাকবে √5। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা মাইনাসেরটা বের করি তাহলে এখানে ছোটো সংখ্যা কত আছে 4, তাহলে কত লিখবো 8 ইন্টু এখানে কত লিখবো 4, প্লাস কত 6, সাথে কি লিখবো √4, কত লিখবো 4, তাহলে এখানে কত আসবে 4 32 আর 6 কত দেওয়া আছে
32 আর 6 38, 38কে 4√2 দিয়ে গুণ করবো। 4√2 মানে কত 2, তা 38কে 2 দ্বারা গুণ করলে কত আসবে 76। ঠিক আছে, চলে আসলো আনবা। এবার x⁴ প্লাস 1/x⁴ এর মান যদি বের করবো, তাহলে আগের মতোই এই দুইটা যোগ করব, যোগ করলে 5 আর 4 9, 9কে 2 দ্বারা গুণ করবো -2, তাহলে 9 দুগুণে 18, 18কে বর্গ করলে 9 দুগুণে 18, 18কে বর্গ করলে 324 -2 তখন হয়ে যাবে কত 322। ঠিক আছে, যখন x⁴ মাইনাস 1/x⁴ বের করবো, তখন আগের মতোই 9 দুগুণে 4 আর 5 যোগ করলে কত 9, 9 দুগুণে কত লিখবো আমরা 18, ইন্টু কত লিখবো 4, আর কি লিখবো একটা লিখবো √5 আর একটা কত লিখবো √4। তো √4 মানে কত 2, 4 দুগুণে তাহলে 18, 4 72, 72 দুগুণে কত আছে 144, 144 আর সাথে কি থাকবে √5। আমরা এইভাবে কিন্তু এই ফর্মগুলো করতে পারবো। কখন হবে? যখন এখানে রুটের ভিতরে দুইটি সংখ্যা, একটি 4 আর একটি 5, অর্থাৎ এক ব্যবধান থাকবে। এখানে 17, এখানে 16 থাকলো, এখানে 12, 13, এখানে 12 থাকলো, তাহলে এইরকম ফর্ম করতে পারবো। তাহলে এই মানগুলাই যদি এখানে থাকে তাহলে 5 আর এখানে কত থাকলো 4, যদি এই মানগুলো থাকে তাহলে আগের মতোই আনসার কি হবে 5 4 9, 9 × 2, তার মানে ক্যালকুলেশন করলে কত আসবে 18। x² - y² থাকে, তাহলে এই যেহেতু মাইনাস আছে সামনে মাইনাস দিব, 4 × একটা 5 আর একটা কত আছে 4, 4কে বর্গমূল করলে কত 2, 4 দুগুণে কত হয়ে যাবে 8 √ আর কত হয়ে যাবে 5। x³ + y³ থাকে, তাহলে কি লিখবো আগের মতো এইটাই মান আনসার, শুধু এখানে কত লিখবো বড় সংখ্যাটা 5 আর কত লিখবো এখানে √5। তাহলে 5 আর 40, 40 থেকে 6 বাদ দিলে থাকবে 34, 34 √ কত আসবে 5। যদি x³ - y³ তাহলে এখানে ছোট সংখ্যাটা কত আছে 4, এখানে কি লিখবো আমরা 4, 4 32, 32-এর সাথে 6 যোগ করলে হবে 38, 38-এর সাথে 2 গুণ করলে কত আসবে, যেহেতু 4 এর বর্গমূল 2, 38-এর সাথে 2 গুণ করলে হবে 76, আর সামনে কি লিখবো আমরা মাইনাস। মাইনাসটা কেন লিখলাম, এখানে মাইনাস আর এখানে ছিল প্লাস, প্লাসের ক্ষেত্রে সবগুলো প্লাস, আর মাইনাসের ক্ষেত্রে প্লাস চিহ্নের ক্ষেত্রে প্লাস, মাইনাস চিহ্নের ক্ষেত্রে মাইনাস, প্লাস চিহ্নের ক্ষেত্রে প্লাস, মাইনাস চিহ্নের ক্ষেত্রে কি মাইনাস। তাহলে x⁴ এর ক্ষেত্রে আগের মতোই 5 4 9, 9 দুগুণে 18, 18² - 2 = 324 - 22। আর যখন এটা করবো তখন কত আসবে, এই জায়গায় কত আসবে 5 4 9, 9 দুগুণে 18, 18 × 4 ইন্টু কত আসবে একটা √5 আর একটা কত আছে √4। তো √4 মানে 2, 4 দুগুণে 8, 8 18 যোগ করলে হবে 144, 144 কত আছে √5। যেহেতু মাইনাস আছে আনসারটা কি আসবে মাইনাস। এইভাবে আমরা এইখানে রুটের ভিতরে দুইটি সংখ্যা থাকলে তাদের ব্যবধান যদি এক হয় তাহলে x² + 1/x², x² - 1/x², x³ + 1/x³, x³ - 1/x³ এইভাবে সবগুলো মান আমরা কি করতে পারবো 1 2 3 4 2 3 4 পাওয়ার থাকলে আমরা প্লাসের ক্ষেত্রে এবং মাইনাসের ক্ষেত্রে বের করতে পারবো। এই অঙ্কগুলোর আমরা একটা রিটেনের ক্লাস দিব আপনাদেরকে। হ্যাঁ, এই অঙ্কগুলো আপনারা MCQ এর জন্য এইভাবে ক্যালকুলেশন করতে পারেন। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে এটা রিটেন অংশটা দিব। ধন্যবাদ।